এটা আমার ইনডিফিনিট ইন্টিগ্রালের পার্ট 6 ভিডিও। দেখো পার্ট 5-এ আমরা যত দূর করেছি তারপরের থেকে আজকে করব। দেখো 38-1, কারণ 37 অবধি আমরা পার্ট 5-এ করলাম। 38-1 কী আছে, -4,2 বিন্দুগামী কোনো বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। দেখো -4,2 বিন্দুগামী বলছে, আর বক্রের কি বলছে, xy বিন্দুতে বলছে স্পর্শকের প্রবণতা 2x + 1, মানে কি দেওয়া আছে প্রবণতা মানে কি, প্রবণতাকে আমরা dy/dx দ্বারা ডিনোট করি, সমান 2x + 1। ঠিক আছে, এবার দেখো সমান dx কে ওইদিকে নিয়ে যাব, মানে অথবা dy সমান 2x + 1 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট dx। আর দেখো সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ dy সমান ইন্টিগ্রেশন অফ 2x + 1 dx, অথবা এটাকে dy কে করলে কি হবে, y সমান এটা 2x কে 2 থাকবে এখানে, আর x কে করলে কি হয় x²/2, আর প্লাস 1 কে করলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x হয়, প্লাস c সমান 2 আর 2 কাটলো, তাহলে y সমান x² + x + c, এটাকে নাম্বার 1 দিব। ঠিক আছে, এবার দেখো কি বলছে, -4,2 বিন্দুগামী, তো লিখবো এখানে যেহেতু -4,2 বিন্দুগামী, তাহলে কি হবে, দেখো y এর মান কি হবে 2 আর x এর মান -4, তাহলে y সমান 2 সমান x এর মান -4, তার হোল স্কোয়ার আছে তো হোল স্কোয়ার দিলাম, প্লাস -4, তাহলে -4 + c, এখানে c এর মান বেরোবে, তাহলে 2 অথবা 2 সমান 16, কারণ মাইনাসের স্কোয়ার করলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে প্লাস মাইনাসে কি হলো -4 + c সমান 2 কত হলো 12 + c সমান c, এটা কি হচ্ছে -2 - 12 সমান -10, তাহলে c এর মান কি আসলো -10। তো এখানে কি করব, 1 নং সমীকরণ বসাবো, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, তোমরা পুরো ভাষা লিখবে, কারণ মান 3-এর এগুলো নাম্বার কাটতে পারে, তার জন্য সম্পূর্ণ পুরো ভাষাটা লিখবে। তাহলে y সমান x² + x - 10, এটা হলো আনসার। ঠিক আছে, এবার দেখো 38-2 কি বলছে, যে বক্ররেখার x, y বিন্দুতে নতিমাত্রা -y এবং যা 2,1 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। একই ধরনের কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে dy/dx সমান -y, তাহলে দেখো dy কে ওইদিকে নিয়ে গেলাম, dx কে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কি আসলো -y dx, এখানে দেখো y এখানে আছে, এখানে dy দিয়ে আছে, তাহলে কি করব dy/y, yটাকে এদিকে আনলাম, বাঁচলো ওইদিকে -dx। এটা দেখো ভালো করে লিখে নিচ্ছি, সমান মাইনাস, এবার সমাকল করে পাই, তাহলে কি ইন্টিগ্রেশন অফ dy/y সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, তাহলে এটা করলে কি হয় log y আর সমান মাইনাস, এটা করলে কি আসবে x + c। দেখো
ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কে করলে কি হয় লগ এক্স, এটা তোমরা জানোই আগে থেকে। তাহলে এখানে দেখো এটা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার কি বলছে 2,1 বিন্দুগামী, তাহলে লিখবো এখানে যেহেতু 2,1 বিন্দুগামী মানে এক্স এর মান হলো 2 আর ওয়াই এর মান হলো 1, তাহলে এখানে বসাবো। তার লগ 1 সমান -2 প্লাস সি, বা লগ 1 এর মান কি জানি আমরা 0 -2 প্লাস সি, তাহলে সি সমান 2। এখানে কি জানি লগ 1 সমান 0, তাহলে এখানে সির মান 2 বাড়ালো, তো এখানে বসাবো। তাহলে 1 নং থেকে পায় লগ ওয়াই সমান -x, তাহলে +2, সির জায়গায় মান বসা দিলাম সি এর, তাহলে এটা হলো উত্তর। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো নেক্সট 38-এর 3 নম্বর। 38-এর 3 নম্বর বলছে 5,3 বিন্দুগামী কোনো বক্ররেখার যে কোনো বিন্দু x, y বিন্দুতে তার প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান। দেখো প্রবণতা ও কোটির, ঠিক আছে, এর গুণফল সমান কি হবে ভুজের সমান। দেখো এখানে ভুজ মানে কি, এখানে ভুজ মানে হলো অ্যাক্সিস এক্স আর কোটি মানে হলো ওয়াই। ক্লিয়ার, এটা তোমরা আগে থেকে জানো। এবার বলছি প্রবণতা জানি আমরা ডিওয়াই ডিএক্স, এটা হলো প্রবণতা। তাহলে কি লেখা দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি দেওয়া আছে বলছে প্রবণতা ডিওয়াই বাই ডিএক্স ইন্টু কি বলছে কোটির গুণফল, কোটি বলতে ওয়াই সমান কারো সমান বলছে এক্সের সমান ভুজের সমান। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার দেখো ডিএক্সটা ওইদিকে নিয়ে যাবো আর ওয়াইটা সামনে আসবে, তাহলে কি হবে ওয়াই ডিওয়াই সমান এক্স ডিএক্স। ডিএক্সটা ওইদিকে নিয়ে গেলাম কারণ এক্সের জায়গায় নিয়ে গেলাম আর ওয়াইটা ওয়াইয়ের জায়গায়। এবার সমকল করে পাই ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই ডিওয়াই সমান ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তাহলে এটা করলে কি আসবে, অথবা সরি ওয়াই স্কোয়ার বাই 2 সমান এটাকে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এটাকে দিলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, এবার দেখো এবার কি করব, এবার আমরা কত বিন্দুগামী বলছি আমাদের 5,3, তাই কি লিখব 5,3 বিন্দুগামী। তাহলে কি হবে এটা 3 মানে 9/2 সমান এটা কত 5 মানে 25/2 প্লাস সি। একবার বসিয়ে দিলাম কারণ 3 এর স্কোয়ার কত 9/2 আছে, বাই 2 দিলাম সমান তো সমান x এর স্কোয়ার কত 5 এর স্কোয়ার কত 25/2 প্লাস সি। তাহলে সি এর মান বেরোবে, এখানে সি রাখলাম, এখানে এটা এদিকে রাখলাম, তা 2 না 25/2 মাইনাস 9/2 কত আসবে দেখো, লসাগু করলে 25 মাইনাস 9 কত হবে 16/2 16/2, তাহলে কি কাটলে কত আসবে 8, তাহলে কি সি এর মান 8। এখানে বসিয়ে দিব দেখো, তাহলে 1 নং থেকে পাই কি পাই দেখো y স্কোয়ার বাই 2 সমান x স্কোয়ার বাই 2 প্লাস 8, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই। তাহলে 3টা হয়ে গেছে আমাদের, 1 2 3 হয়ে গেছে। আর 39 কি আছে দেখো 39 আছে একটি অপেক্ষক নির্ণয় করুন যার অবকল সহগগুলো sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার দেখো
ধরবো, ধরি নির্ণয় অপেক্ষক হলো y। ক্লিয়ার? এটা কি বলছে? অবকল। এই অপেক্ষকের অবকল মানে দেওয়া আছে, তাহলে লিখে দেবো প্রশ্নানুসারে কি বলছে? ডি বাই ডিএক্স এর ওয়াই সমান কত আসবে? সাইন স্কোয়ার এক্স কোস স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা? কারণ দেখো এখানে বলছে যে অপেক্ষক নির্ণয় অপেক্ষক হবে তার অবকল সমান কি হবে? এটা। তার জন্য এটা ধরলাম ওয়াই, তার ওয়াইয়ের অবকল করলাম, তো বাস এটা হলো। তাহলে এখান থেকে ডি এক্সটা ওইদিকে পাঠাবো, তাহলে ডি ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স কোস স্কোয়ার এক্স ডিএক্স। অবকল করে পাই, সমাকল করে পাই ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, অথবা ওয়াই সমান এটা কি আসবে? এটা 1/4 যদি গুণ করি তাহলে 4 মানে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। কারণ 4 আসলো, 4 মধ্যে ঢুকলো, তাহলে এখানে কি 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার করতে পারে, কারণ সব জায়গায় স্কোয়ার আছে। তাহলে কি হবে? ওয়াই সমান 1/4, এটা মানে কি সাইন 2x dx। কারণ জানি আমরা সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, অথবা y সমান 1/4। তাহলে কি আসবে? এটাকে আবার হাফ দিয়ে ভাগ করব, কারণ 2 লাগবে এখানে সামনে, তাহলে আমরা করতে পারবো, কারণ সাইন স্কোয়ারে কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশন নেই। তাহলে এটার ফর্মুলা কি আসবে? y সমান 1/8 হলো, এটা মানে কি 1 মাইনাস কোস 4x dx। কারণ 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। এখানে থিটা আছে তো 2 থিটা হলো, এখানে 2 থিটা আছে তো 4 থিটা 4x। তাহলে y সমান 1/8, এটা করলে কি আসবে? x মাইনাস এটা করলে সাইন 4x/4 প্লাস c সমান y, অথবা y সমান হয়ে গেছে এখানে। তো দেখো এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে 39টা বন্ধু হয়ে গেছে, 40 বলছে কি dy বাই dx সমান 3√x মাইনাস 1/√x হলে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো, দেওয়া আছে এটা। আগে আমরা y কে x এর অপেক্ষক অনুযায়ী লিখবো। তাহলে কি 40 কি দেওয়া আছে? 40 নাম্বার দেওয়া আছে আমাদের। দেখো dy বাই dx সমান 3√x মাইনাস 1/√x, তাহলে কি dy ওদিকে নিয়ে যাবো, কি বাঁচবে? 3√x মাইনাস 1/√x dx। দেখো ভাঙিয়ে নি, dx dy সমান d x এর পাওয়ারে হাফ, কারণ রুট মানে কি হাফ, মাইনাস এটা উপরে গেল কি আসবে? x এর পাওয়ারে মাইনাস হাফ dx। সমাকল করে পাই ইন্টিগ্রেশন অফ dy ইন্টিগ্রেশন অফ 3, এটা ভাঙিয়ে নি, dx মাইনাস ইন্টিগ্রেশন x এর পাওয়ারে হাফ dx, অথবা এটা কি আসবে? y সমান এটা 3, এটা করলে কি পাওয়ারটা হাফ
মানে পাওয়ারটা 1 প্লাস হবে পাওয়ারে, তার নিচেও সেম, কারণ পাওয়ার যেটা আসবে সেটা নিচেও আসবে। মাইনাস এক্সের পাওয়ারে মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। অথবা ওয়াই সমান 3 এক্সের পাওয়ারে 3/2 বাই 3/2 মাইনাস হাফ হাফ প্লাস সি। দেখো এটা 3 আর 3 কাটবে, তাহলে অথবা ওয়াই সমান কি বাঁচলো, এটা 2 আছে নিচে, তার উপরে গেল 2 আসবে, এক্সের পাওয়ারে 3/2 মাইনাস এটাও 2 উপরে যাবে, তাহলে এক্সের পাওয়ারে হাফ প্লাস সি, ঠিক আছে। এবারে দেখো এটা নাম্বার মান দিই, কারণ এটাও বলছে ওয়াই সমান 12 আর এক্স সমান 4, তাহলে ওয়াই সমান 12 যখন এক্স সমান 4, তাহলে দেখো এক্স ওয়াই জায়গায় কি বসাবো 12 সমান, আর 2 এক্সের জায়গায় কি বসাবো 4, 4 এর 4কে আমরা একবার লিখি, ছাড়ো 3/2 মাইনাস 2 4 হাফ প্লাস সি, অথবা 12 সমান 2, আর এর মানে কি আছে 2 এর স্কোয়ার তার পাওয়ারে 3/2 মাইনাস 2 এর স্কোয়ার পাওয়ারে হাফ প্লাস সি। a2 আর a2 কাটলো, আর a2 আর a2 কাটলো, তাহলে কি আসলো 12 সমান 2 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2, এটা সরি পাওয়ারে কিউ আছে প্লাস সি। অথবা দেখো এখানে 12 সমান 8 2 না 16 মাইনাস 4 প্লাস সি, তাহলে দেখো এই 12 সমান 12 প্লাস সি, তো এই 12 এবারে কাটলো তো কি বাঁচলো, অথবা সি ইকুয়াল 0, তো সির মান 0, তাহলে কি বসাবো, সরি দেখো, তাহলে 1 নং থেকে পায়, 1 নং থেকে পায়, 1 নম্বরে কি পাবো ওয়াই সমান 2 এর পাওয়ারে এক্স বাই এক্স 2x এক্স এর পাওয়ারে 3/2 মাইনাস 2 আছে এক্স এর পাওয়ারে হাফ প্লাস 0 সির মান, তাহলে কি আসবে ওয়াই সমান 2 এক্স এর পাওয়ারে 3/2 মাইনাস 2 এর পাওয়ারে x/2, এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো অবশ্যই। দেখো 40 নাম্বার হয়ে গেছে আমাদের, 41 সরি বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নম্বর। দেখো এর আগে আমি ফর্মুলা লিখিয়ে দিতে চাই, এখানে লিখে দাও ফর্মুলা যেটা হলো 4টা ফর্মুলা আমি লিখেছি পার্ট 5 ভিডিওতে, সেটাই দেখো কি কি, 2 sin a cos a সমান কি ছিল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এবার কি আছে 2 নম্বর কি হলো cos a sin সরি b, এটা b সমান কি ছিল sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। 2 cos a cos b, তাহলে কি আসবে, এটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, লাস্ট এটা হচ্ছে sin a sin b, তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, ঠিক আছে। এই 4টা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে এগুলো করার জন্য, এটা আমি আগে বলেছি, এটা লিখে নিবে তোমরা এখানে। দেখো একে কি আছে, নাম্বার 1 ইন্টিগ্রেশন অফ sin x sin 2x আর cos 3x dx,
ঠিক আছে, এটা প্রুফ করতে বলছে, তো আমরা লিখবো বাম পক্ষ সমান এটা। তাহলে দেখো এখানে সাইন সাইন আর সাইন আছে, সাইন এ সাইন বি, তাহলে এই ফর্মুলা ফেলবো আমরা। দেখো এটা যেখানে এটা হলো বড় আর বিটা হলো ছোট, তাই কি লিখবো দেখো, তাহলে হাফ দিয়ে গুণ করবো সব থেকে প্রথমে, তার 2, আর যেটা বড় আছে লিখবো সামনে সাইন 2x আর সাইন x, এটা লিখলাম এখানে, আর সাইডে আছে cos 3x dx সমান 1/2, দেখো এটা কি আসবে cos, কি ছিল cos a minus b আর cos a plus b, তাহলে cos a minus b, a মাইনাস a বলতে 2x মাইনাস b বলতে x, তবে কি ছিল মাইনাস cos a plus b, cos 2x plus x, আর কি আছে এদিকে cos 3x dx সমান 1/2, ইন্টিগ্রেশন অফ কি আছে গুণ করে দাও একবারে, এই থাকো cos x মাইনাস cos 3x, তাহলে সাইডে আছে cos 3x dx, তো এটাকে এর সাথে গুণ করে দাও, এটাকে এর সাথে গুণ করে দাও, তাহলে হাফ, তাহলে কি আসবে দেখো cos 3x cos x মাইনাস cos স্কোয়ার 3x dx, এটা গুণ করলাম, এটাকে এটার সাথে এটাকে এটার সাথে, তাহলে আবার দেখো এখানে হাফ লাগবে, এখানে কি করলাম দুটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 হয়ে গেল নিচে, তাহলে 2 cos 3x cos x মাইনাস 2 cos স্কোয়ার 3x dx সমান 1/4, তাহলে কি ইন্টিগ্রেশন অফ, এটা মানে কি জানি আমরা, এটা মানে কি জানি cos 3x cos 2 cos a cos b, ফর্মুলা কি জানি cos a প্লাস b মানে কত 3x আর 1x কত, একবার লিখে দিই, 3x আর x কত 4x মাইনাস, তাহলে প্লাস ছিল cos a মাইনাস b, তাহলে cos a মাইনাস b বলতে 2x মাইনাস, এটা মানে কি জানি মাইনাস 1 প্লাস cos 6x dx, এটা বুঝতে পারলে তো কি করে হলো, এই যে এটা ফর্মুলা, এই যে দেখে নাও, যে এটা ফর্মুলা, এটা ফর্মুলা এটাতে হলো, আর এই যে এটা তো জানোই আমরা 2 sin সরি 2 cos থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, এটা আমাদের জানা আছে, তাহলে অথবা কি বা মানে সমান 1/4 ইন্টিগ্রেশন অফ, এটা ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দিলে কি আসবে দেখো cos 4x প্লাস cos 2x মাইনাস 1 মাইনাস cos 6x তাহলে dx, এবার সব ইন্টিগ্রেশন করে দাও 1/4, এটা করলে কি আসবে sin 4x/4 সমান, এটা করলে কি আসবে sin 2x/2, এটা করলে কি আসবে x, এটা করলে কি আসবে sin 6x/6 প্লাস c সমান রাইট আর এইচ এস মানে ডান পক্ষ, ঠিক আছে, এটা হলো অ্যান্সার, মিলিয়ে নিও, এই দেখো এটা একটু সাজিয়ে লিখে নেবে নিজেরা, এবার দেখো 2 নম্বর, 2তে আছে নাম্বার 2 ইন্টিগ্রেশন, সরি বাম পক্ষ লিখবো আগে, বাম পক্ষ সমান ইন্টিগ্রেশন অফ cos x cos 2x cos 3x dx, সেম রকমই আগে কি করব হাফ দ্বিগুণ করব,
তাহলে 2 cos, আগে এটা লিখবো 2x আর cos x, আর cos 3x টা বাইরে থাকবে dx, ইজি। তারপর কি ফর্মুলা কি আছে, ফর্মুলা 2, ফর্মুলা আছে কি, ও cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b মানে কি cos 3x, আর প্লাস cos a মাইনাস b মানে কি হলো cos x, 2 থেকে 1 বাদ দিলে কত x, আর cos 3x সাইডে আছে dx, গুণ করে দিব 1/2 ইন্টিগ্রেশন অফ cos 3x মানে cos স্কোয়ার 3x প্লাস cos 3, আগে বড়টা লিখবো, আর cos x dx। আবার কি করব, আবার 2 লাগবে, তো ওটা হাফ দ্বিগুণ করব, এদিকে বাইরে কি আসবে 1/4, আর ওদিকে 2 cos স্কোয়ার 3x প্লাস 2 cos 3x cos x dx। দেখো সমান 1/4। এবার দেখো এটা মানে কি 2 cos স্কোয়ার x মানে কি, না 3x আছে, 3x মানে কি, তো 1 প্লাস cos 6x, সেটা তোমরা জানো আগে থেকে, প্লাস এটা মানে কি cos a cos b, 2 cos a cos b মানে কি cos a প্লাস b, a প্লাস b মানে 3x আর x কত 4x প্লাস cos a মাইনাস b, a মানে 3x মাইনাস x কত cos 2x, সরি dx, ইন্টিগ্রেশন দিলাম না এখানে। সো আমি এটা করলে কি আসবে দেখো, 1 করলে x, cos এ করলে কি sin 6x বাই 6 প্লাস cos 4x করলে কি হবে sin 4x বাই 4 প্লাস cos 2x করলে কি আসবে sin 2x বাই 2 প্লাস c। এটা হলো উত্তর। তো সাজিয়ে লিখে নিবে তোমরাই, সাজিয়ে লিখলে দেখো কি হবে, প্রথম x আছে, তারপর 2x, তারপর 4x, তারপর 6 লিখে নিবে এখানে 1/4, প্রথমে x প্লাস আগে, তারপর sin 2x বাই 2 প্লাস তারপর 4 sin 4x বাই 4, তারপরে 6 sin 6x বাই 6 প্লাস c। ঠিক আছে, দেখো এটা হলো উত্তর। নেক্সট দেখো, নেক্সট কত 3 নাম্বার, 1 আর 2 হয়েছে, 3 নাম্বার দেখো কি, ইন্ডিকেশন অফ মানে বাম পক্ষ এখানে দিয়ে দাও, আর সমান ডান পক্ষ, এগুলো তোমরা লিখে নিবে নিজেই। বাম পক্ষ কি আছে sin x sin 2x, তারপর cos 3x dx সমান, আবার হাফ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো না করে দিতে দাও, তাহলে 2 sin x cos আছে এখানে, সরি এটা cos, তাহলে cos 2x এটা রাখলাম, তো কি বাঁচবে এদিকে cos 3x dx সমান, ফর্মুলা কি আছে দেখো, বড় এটা আছে, তুই বড় লিখবে এখানে 2x sin x cos 3x dx সমান 1/2, এটা করলে কি আসবে দেখো, sin a প্লাস b 3x মাইনাস sin a মাইনাস b x, তাহলে cos 3x dx সমান হাফ, ইন্টিগ্রেশন অফ ভাঙিয়ে নিলে কি হবে sin 3x cos 3x মাইনাস cos 3x sin x, ঠিক আছে, গুণ করলাম এটার সাথে, আবার হাফ লাগবে, তো 1/4 হলো, এখানে কি হলো 2 sin 3x cos 3x মাইনাস এটা 2 cos 3x sin x dx সমান 1/4, তারপর কি আছে 2 cos এর sin এর ফর্মুলা কি আছে sin 2 থিটা, তাহলে এখানে sin 2 থিটা বলতে 6x মাইনাস এটা করলে কি আসবে ওটাই cos, সরি sin ব্র্যাকেট লিখো, ফার্স্ট ব্র্যাকেটে sin a প্লাস b বলতে 4x মাইনাস sin a মাইনাস b মানে 2x, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে ইন্টিগ্রেশন দিতে ভুলে যায় বারবার 1/4, দেখো ভাঙিয়ে নি sin 6x মাইনাস sin
4x মাইনাস মানে আছে প্লাস সাইন 2x dx সমান 1/4। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, সাইন মানে মাইনাস কস 6x/6 মাইনাস মাইনাস সাইন মাইনাস কস 4x/4 প্লাস মাইনাস সাইন কস 2x/2 প্লাস সি। তাহলে সাজিয়ে লিখলে কি হবে, এখানে বলছে মাইনাস কমন নিয়ে নিয়েছে, বাস সেটা হলো আনসার 2। তারপরে দেখো মাইনাস কমন নিব, আর মাইনাস কমন নিলে কি আসবে, আগে 2 লিখবো, তাহলে cos 2x/2 প্লাস মাইনাস মাইনাসে কি আসবে, মাইনাস মাইনাসে প্লাস হলো, আর এখানে মাইনাস কমন নিলে কি আসবে, মাইনাস cos 4x/4 প্লাস এর মানে ছিল প্লাস হয়ে গেল cos 6x/6 প্লাস সি। এটা হলো ডান পক্ষ। চার নম্বরে দেখো, এটা লাস্ট আমাদের, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর পরের থেকে পরে আরো একটা পার্ট লাগবে, বাস নালে তারপর শেষ হয়ে যাবে। 4 নাম্বার মানে লাস্ট। বাম পক্ষ সমান ইন্ডিকেশন অফ সাইন এক্স সাইন 2x তার সাইন 3x, এটা নিজেরা করবে, এটা নিজেরা করবে হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। দেখো 5 নম্বর করে দিচ্ছি আমি, একই আছে একই রুলস, 5 নম্বর করে দিচ্ছি, তাহলে এগুলো শেষ হয়ে যাবে আজকে। 5 বাম পক্ষ সমান ইন্টিগ্রেশন অফ, নিয়ম দেখে দেখে করে নিবে, ওটা যেটা হোমওয়ার্ক দিয়েছি এটা নিজেরা করে নিবে, নিয়ম দেখে দেখে একই হয়, একই রুলস। তাহলে সাইন স্কোয়ার এক্স কস 2x dx সমান কি আসবে, দেখো আসবে তোমার হাফ লাগবে আমাদের, তাহলে হাফ যদি লাগে তাহলে এখানে 2 সাইন স্কোয়ার এক্স কস 2x dx, এটাকে ফর্মুলা জানি আমরা, হাফ ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2x, এটা আছে কস 2x dx সমান হাফ, এটা কি আসবে 1 ইন্টু না গুণ করে দাও 2x মাইনাস কস স্কোয়ার 2x dx, আবার হাফ লাগবে এখানে, এটা তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, বাট এটা করতে পারবো না, তার জন্য হাফ দ্বিগুণ করবো, তাহলে এখানে যে 4, তাহলে 2 cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x dx সমান 4, তাহলে কি 2 cos 2x মাইনাস 1 থার্ড ব্র্যাকেট দিয়ে দাও প্লাস cos 4x dx সমান ভাঙিয়ে দাও, তাহলে 2 cos 2x মাইনাস 1 মাইনাস cos 4x dx, তাহলে দেখো করলে কি আসবে 1/4, এটা করলে কি 2 আসলো এখানে, তাহলে সাইন 2x/2 মাইনাস এটা করলে কি x মাইনাস এটা করলে কি আসবে cos সাইন 4x/4 প্লাস সি। আমাদের প্রমাণটা কি বলেছে, হাফ মানে 1/4 তারপরে 2x তারপরে 4x তারপরে x, তো লিখে দিই সমান 1/4, এটা কাটলো, প্রথমে 2x মাইনাস তারপর এটা সাইন 4x/4 তারপর মাইনাস x প্লাস সি, এটা হলো ডান পক্ষ। লাস্ট কোশ্চেন করে নিই, তাহলে আজকের মতো হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, লাস্ট আছে 6 নাম্বার, বাম পক্ষ সমান ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার 2x সাইন 4x, একই রুলস সমান, কালার চেঞ্জ করে নিই, তাহলে কি আসবে হাফ দ্বিগুণ করবো, হাফ আছে এখানে, তাহলে দরকার নেই এখন, তো দেখো ইন্টিগ্রেশন অফ এটা মানে কি জানি 1 প্লাস cos 4x প্লাস সাইন
1/4x সরি সাইন 4x ডিএক্স সমান গুণ করে দিব সাইন 4x প্লাস সাইন 4x আর কস 4x ডিএক্স সমান দেখো এখানে 2 লাগবে, এটা তো এমনি হয়ে যাবে, তো হাফ দ্বিগুণ করলাম। ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় তাহলে দেখো তাহলে 2 সাইন 4x মাইনাস সরি প্লাস 2 সাইন 4x cos 4x dx সমান হাফ। হাফ থাকলে কি হবে, ভাঙে দিই 2 সাইন 4x প্লাস দেখি সাইন 8x dx, কারণ আমরা জানি আগে থেকে সাইন থিটা কস থিটা সমান সাইন থিটা। তাহলে দেখো এটা করলে কি আসবে, 2 আছে মাইনাস কস 4x বাই 4 প্লাস উপরে মাইনাস কস 8x বাই 8 dx সরি প্লাস সি। তাহলে এটা ভাঙালে কি আসবে দেখো, 2 আর 2 কাটলো, তাহলে 2 1/2 মাইনাস 4x মাইনাস cos 8x 8 প্লাস সি। দেখো 8 দ্বিগুণ করে দাও, তাহলে 8 কাটবে এখানে, 8 দিয়ে ভাগ করতে তাহলে কি মাইনাস কমন না মাইনাস 1/16, তারপরে মাইনাস মাইনাসে প্লাস মানে cos কত আসবে 2 ছিল এখানে, তাহলে 2 ছিল, তাহলে 8 দ্বিগুণ করলাম তাহলে 4 আসবে, cos 4x মাইনাস ছিল প্লাস হলো, 8 ছিল তো কিছু আসবে না, প্লাস সি। এটা হলো ডান পক্ষ। তো আজকে কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এর পরের দিন মানে এর পরের পার্টে নেক্সট লাস্ট পার্ট হবে শুধু, তারপরে এই অধ্যায়টা শেষ হবে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এটাই।